কালামানিক, আজকে নতুন মাল পাইছি। ভাই ব্রাদার যা আছে সব ফোন দে, আজকে মাছ দিয়ে হইব। ওর শরীরের প্রতিটি কোণা চেক করো, একটা প্রমাণও যদি হাতছাড়া না হয়। একটা নখ যদি সন্দেহমূলক পাও, সেই নখটাও তুলে নাও। স্যার পাইছি কি? একটা বিড়ি প্যাকেট। দেহ তো বিড়ি কয়টা আছে? একটা। বিড়িটা দাও, এমনি শীত পড়ছে অনেক, শরীরটা গরম করতে হইব। ভালো করে চেক করো, দেখো আর কি প্রমাণ পাও। পকেটে দাও, মানিব্যাগ আছে কিনা। এই ব্যাসলাইট বাংলাদেশে প্রতি সপ্তাহে খুন হচ্ছে। প্রতিটি খুন হওয়া ব্যক্তির হাতে এই ব্যাসলাইটটি পাওয়া যাচ্ছে। এই ব্যাসলাইট আমাদের কাছে খুব বড় প্রমাণ। এইটা রাখো। এক মিনিট অর্গানজিটা উপরে উঠাও। এসপি। বাংলাদেশে যারা খুন হচ্ছে সবার পিঠে শুধু একটা লেখাই আছে, এসপি। এই এসপিটা আসলে কে, সেটাই তদন্ত করে বের করতে হবে আমাদেরকে। আমাদের মিশন একটাই, আমাদের খাওয়া দাওয়া, ঘুম এবং কি বউয়ের সাথে ঘুমানো সব বাদ দিতে হবে। এই খুনিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, তা যেভাবেই হোক। এই লাশকে আরো ভালোভাবে চেক করো, দেখো এই শরীরে আর কি কি আছে। আর তোমরা এইটাকে খুব যত্ন করে রেখে দাও। এইটার সাহায্যে আমরা খুনির ঠোঁটের ছাপ পাবো। আর হাবিলদার মাছটা কি, এইটাকেও যত্ন করে রেখে দাও। এই প্রমাণগুলো আমাদের জন্য খুব দরকারি, এগুলোর সাহায্যে আমরা খুনিকে ধরতে পারবো। আমাদের বাংলাদেশে প্রতি সপ্তাহে খুন হচ্ছে, প্রতিনিয়ত খুন হচ্ছে। বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে খুন হচ্ছে। পুলিশ কি করছে, প্রশাসন কি করছে, তারা কি এগুলো দেখে না? এখন আমরা প্রশ্ন করব এসআই কে, স্যার এই খুনগুলো কেনই বা হচ্ছে আর কিসের জন্য হচ্ছে? এই খুনগুলো কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে, আমাদের প্রশাসন, আইন এতদিন ধরে তদন্ত করে খুঁজে পাচ্ছি না। তার আসলে জানি না কেন হচ্ছে। বাট খুনি প্রতিটি মানুষকে খুন করার পরে তার পিঠে একটা লেখা লিখে দিয়েছে, এসপি। এই এসপি নামের অর্থ কি, কেনই বা এসপি লিখে দিচ্ছে, সেই তদন্তই আমরা প্রশাসন করতেছি। আশা করি খুব শীঘ্রই আপনারা সুখবর পাবেন। আর আমাদের প্রশাসনের উপরে আপনারা ভরসা করুন, ইনশাল্লাহ আপনাদেরকে সুখবর দিব। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই খুনগুলো কেন হচ্ছে, কেনই বা এই খুনগুলো করতেছে, বা খুনির এই খুনগুলো করে লাভ কি? খুব শীঘ্রই খুঁজে বের করতে হবে। বাট একটা জিনিস বুঝলাম না, খুনি যে মানুষগুলোকে খুন করতেছে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা সবাই দর্শক। দুর্নীতির সাথে তারা চলাফেরা করে। একটা দর্শককে এখনো খুন করা বাকি আছে, সে আর কেউ নয়, কালামানিক। তাকে আমাদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা না দিতে পারি, তার কাছে গিয়ে আমাদের খুনিকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে কালামানিক কে? আমার পা থেকে মাথা হইতে খেলাটা চোখে একটা খেলা। আমি তোদের কোনো ক্ষতি করতে আসিনি, তোর জানে নিরাপত্তার দরকার। কারণ তুই যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারিস। আমাদের বাংলাদেশে প্রতিটি ধর্ষক খুন হয়ে কবরে চলে গিয়েছে, পরবর্তী টার্গেট তুই। তোর নিরাপত্তা দেওয়ার জন্য আমি আসছি, যদিও তোর পক্ষে আমি না। হা হা হা, আমাকে খুন করবে এমন কোন নবাবজাদা বাংলাদেশে জন্ম হয়েছিনি। করে না, তোর মধ্যে 100 জনের খুন করার ক্ষমতা তার আছে। তুই করছিস, শুধু তুই বাকি আছিস। বাবা হলো গিয়েছে, পালে নিজেকে বাঁচাইছে। যা যা নিরাপত্তা দরকার নাই, আমার নিরাপত্তা
তুই না বলছিলি তো নিরাপত্তা তুই দিবি, তো নিরাপত্তা দেওয়ার মতো অনেক মানুষ আছে। আরে তোর মতো 100 জনকে আমি নিজের হাতে মারছি, কত বুদ্ধি করে মারছি আমারটা শুধু আমিই জানি। জানতে চাস তোর কেন মারবো? কারণ তোদের মতো দর্শকদের বিচার আমাদের এই বাংলাদেশে হয় না। তোদের মতো দর্শকদের বিচার আমাদের মতো অফিসারদের করতে হবে, তাহলে তোদের মতো দর্শকদের আমাদের এই বাংলাদেশ জমিন থেকে সাফ করা যাবে না। আজকে তোকে মেরে আমাদের বাংলাদেশ জমিন থেকে দর্শকদের বিদায় দিব, আর জীবনে যাতে দর্শকদের জন্ম আমাদের এই বাংলাদেশে না হয় সেটা আমি আজকে করবো।